গভীর রাতে ইরানের ছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে তেল আবিব। প্রতিশোধের আগুনে ইরান যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দলবল নিয়ে গা ঢাকা দিয়েছেন গোপন বাংকারে। পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, নিরাপত্তা প্রধান এবং মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারা। ইরানের এই হামলার পেছনে ছিল ১৩ জুন ভোরে চালানো ইসরায়েলের আগ্রাসী অপারেশন। ইসরায়েলের এই অভিযানে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা। নিহতদের মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি, খতম আল আম্বিয়ার সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ এবং পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি। ইসরায়েলের এই আগ্রাসনের পরপরই পাল্টা জবাবে জ্বলে ওঠে তেহরান। শুরু হয় অপারেশন ট্রু প্রমিস 3। ইরান জানায়, ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে ছোড়া হয়েছে কয়েকশো ক্ষেপণাস্ত্র, যেগুলো সরাসরি আঘাত এনেছে তেল আবিব সহ বাণিজ্যিক শহরগুলোতে। টেলিভিশনের ফুটেজে দেখা যায় ইসরায়েলি ভবনে মিসাইল আঘাত করছে। এতে আহত হয়েছেন অন্তত ২১ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের আঘাত, ইরানের প্রতিশোধ, দুই দেশের এই মুখোমুখি সংঘর্ষ এখন আর দুটি রাষ্ট্রের লড়াই নয়, এটি পরিণত হচ্ছে একটি আঞ্চলিক যুদ্ধে, যার রেশ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। আকাশে গর্জে উঠেছে যুদ্ধের দামামা, আর বাংকারে আশ্রয় নেওয়া নেতানিয়াহু যেন স্বীকারোক্তি দিচ্ছেন এই লড়াই আর সীমিত নেই। ইরান ইসরায়েল সংঘাত এখন শুধু প্রতিশোধের খেলাই নয়, অস্তিত্বের লড়াইয়ের রূপ নিয়েছে। একদিকে পারমাণবিক সংকেত, অন্যদিকে শীর্ষ সামরিক নেতৃত্বের মৃত্যু। এ যেন যুদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার ইঙ্গিত। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।